মহাভারতের যুদ্ধের সময় অর্জুনকে মোটিভেট করেছিল সে কি করে তার জীবনের যে কাজ সেটাকে সম্পূর্ণ করবে। তো সেই সমস্ত শিক্ষাটাই কিন্তু এই বইটাতে দেওয়া রয়েছে। 767 পেজের এই যে বইটা, 767 পেজের বইটা, এই বইটা যদি আপনি পড়ে নিতে পারেন, এবং শুধু পড়লে হবে না, বইটাতে তিনি কি বলতে চাইছেন সেগুলো যদি আপনি বুঝে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবন সম্বন্ধে ভাবনা চিন্তা অবশ্যই পরিবর্তন হবে। দেখুন, আমরা কি হয়, আমরা জিমে কেন যাই? যাতে আমাদের বডি হয়। কিন্তু আপনি আপনার যে ব্যাংকের ব্যালেন্সটা সেটা কি করে বাড়াবেন যখন আপনি এইটাকে খাবার দেবেন? তো তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই এই বইগুলো পড়তে হবে, যে আপনি টাকা পয়সা কি করে ব্যবহার করবেন, আপনি টাকা পয়সা দিয়ে টাকা তৈরি কি করে করবেন, একজন বড় লোক আর একজন গরিব লোক তাদের বাচ্চাদের টাকা পয়সার ব্যাপারে কি শেখায়, কেন একজন বড় লোক সারা জীবন বড় লোক হয়ে যায় আর একজন গরিব লোক সারা জীবন গরিব লোক থেকে যায়, আপনি সম্পত্তি আর দায়ের মধ্যে পার্থক্য কী করে করবেন, আপনি নিজের ব্যবসা আরম্ভ করবেন কি করে, আপনি কত রকম জায়গা থেকে ব্যবসা আরম্ভ করতে পারবেন। রবার্ট টি কিওসাকি কীভাবে নিজের ব্যবসাটা স্টাবলিশ করেছিল, তিনি কিভাবে খুব কম সময়ে একটা টাইম ফ্রিডম জোনে পৌঁছাতে পেরেছিলেন, সে সমস্ত কিছু কিন্তু তিনি তার রিচ ড্যাড এবং পুয়ার ড্যাড এই বইটাতে বলেছে। তো নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো, দেখুন, আমরা স্কুল লাইফে তো নিজেদের জীবনকে পরিবর্তন করার জন্য অনেক রকম বই পড়ে থাকি। এবার আপনি বলুন, আপনি যে ইতিহাস বই পড়েছিলেন তাতে যে বাবরের আত্মজীবনী পড়েছিলেন, বা আপনি যে ভূগোল বইটা পড়েছিলেন তাতে যে আপনি আরাবল্লী পর্বত, ভঙ্গিল পর্বত, সেই পর্বতগুলো পড়েছিলেন, সেই যে পড়াশোনাটা সেটা বাস্তব জীবনে আপনার কোন কাজে লাগছে? দেখুন, স্কুল জীবনের যে শিক্ষা আর বাস্তব জীবনের শিক্ষা সেটা কিন্তু অনেকটাই পার্থক্য। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু বই রেকমেন্ড করব, যেই বইগুলো যদি আপনারা পড়েন, এবং আমি নিজেও পড়ি সেই বইগুলো, আর প্রত্যেক সফল ব্যক্তিরা কিন্তু সেই বইগুলো অবশ্যই পড়ে থাকে। তো আপনি যদি এই বইগুলো একবার অবশ্যই হলে চেষ্টা করবেন বইগুলো পড়ার, এই বইগুলো কিন্তু আপনাকে আপনার বাস্তব জীবনের যে শিক্ষা সেটা কিন্তু দিতে সাহায্য করবে, এবং এই বইগুলো আপনি পড়লে আপনার লাইফটাকেও কিন্তু চেঞ্জ করতে পারবেন। আপনার জীবন সম্বন্ধে যে ভাবনা চিন্তা সেগুলো কিন্তু এই বইগুলো পরিবর্তন করতে অবশ্যই সাহায্য করবে। তো কি সেই বই? দেখো, এখানে কিন্তু আমার কাছে যদি বলা যায় এতগুলো বই রয়েছে, তো এর মধ্যে কিছু কিছু বই আমি আপনাদের সাথে রেকমেন্ড করব, যে বইগুলো আপনি অবশ্যই পড়বেন। সবার ফার্স্টে যে বইটা আসছে সেটা হলো শ্রীমদ্ ভগবদ গীতা। এই জীবন সম্বন্ধে যদি আপনি আসল রহস্য জানতে চান, জীবনের যে আসল শিক্ষা যদি আপনি জানতে চান, আমাদের মোটিভেশন যে গুরু, একদম সর্বপ্রথম যে গুরু যাকে বলা হয় মোটিভেশন, তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি মহাভারতের যুদ্ধের সময় অর্জুনকে মোটিভেট করেছিল সে কি করে তার জীবনের যে কাজ সেটাকে সম্পূর্ণ করবে। সেই সমস্ত শিক্ষাটাই কিন্তু এই বইটাতে দেওয়া রয়েছে। 767 পেজের এই যে বইটা, 767 পেজের বইটা, এই বইটা যদি আপনি পড়ে নিতে পারেন, এবং শুধু পড়লে হবে না, বইটাতে তিনি কি বলতে চাইছেন সেগুলো যদি আপনি বুঝে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবন সম্বন্ধে ভাবনা চিন্তা অবশ্যই পরিবর্তন হবে। চলুন আসা যাক আমাদের দ্বিতীয় নম্বর বইটা, সেটা হলো পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড। দেখুন, আপনি কি ভাবছেন, আপনি কি করছেন, তার থেকে বড় কথা আপনি কি ভাবছেন, সেটাই কিন্তু আপনাকে লাইফে আরো একটু আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর এটা কিন্তু পুরোটাই এই বইটাতে আলোচনা করা রয়েছে, যে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে কাজে লাগিয়ে কিভাবে আপনি বড় জায়গায় যেতে পারেন। একটা সাধারণ উদাহরণ দিয়ে বলি, দেখবেন অনেক সময় এমন হয় আমরা সকালে হয়তো অ্যালার্ম দিয়ে ঘুমোই, আর অনেক সময় আমাদের সেই অ্যালার্মের আগেই ঘুম ভেঙে যায়। সেটা কে ভাঙাতে সাহায্য করে? সেটা সাহায্য করে আমাদের সাবকনসিয়াস মাইন্ডটা। এরপরে যে বইটা আসছে সেটা হলো পাওয়ার অফ ইয়োর পজিটিভ থিঙ্কিং, মানে আপনি কি পজিটিভ ভাবছেন। দেখুন, আমাদের মধ্যে অনেক মানুষই থাকে যাদের সবসময় মনে একটা নেগেটিভ ভাবনা চিন্তা চলতেই থাকে, যে কাজটা করবো আমাকে দিয়ে মনে হয় না হবে না। মেন কথা কি বলুন তো, আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি তোকে দিয়ে কিছু হবে না, ওই ছেলেটাকে দিয়ে কিছু হবে, দেখ ও তোর থেকে কত ভালো কিছু করতে পারছে। তো সেই জায়গাটা থেকে আমাদের মনেও কিন্তু একটা নেগেটিভ ভাবনা চিন্তা চলেই আসে। এই বইটা কিন্তু আপনার সেই পজিটিভ ভাবনা চিন্তাটাকে বাড়াতে অবশ্যই সাহায্য করবে। চলুন আসা যাক আমাদের পরবর্তী বই, যেটা হলো চিন্তা করুন এবং ধনী হয়ে উঠুন। মানে আপনি কি ভাবছেন, আপনাকে আগেই বললাম পুরো প্রত্যেকটা বই কিন্তু আপনার ভাবনা চিন্তাগুলোকে পরিবর্তন করতে সাহায্য করবে। এইখানে যে বইটা রয়েছে চিন্তা করুন এবং ধনী হয়ে উঠুন, এই প্রত্যেকটা বই কিন্তু আপনারা ফ্লিপকার্ট, আমাজন, অনলাইনে যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু আপনি পেয়ে যাবেন। বেশি দামও পড়ে না,
আপনি কিন্তু এই বইগুলো একবার হলে অবশ্যই পড়বেন। চলুন আসা যাক এরপরে যে বইটা, সেটা হলো 108 ইনভেস্টমেন্ট মন্ত্র। দেখুন, আপনি টাকা পয়সা তো রোজগার করছেন, কিন্তু টাকা পয়সাকে কাজে লাগিয়ে যদি আপনি টাকা দিয়ে টাকা বানাতে চান, তাহলে কিন্তু আপনাকে টাকাটাকে ইনভেস্ট করতে হবে। আর কোন জায়গায় আপনি ইনভেস্ট করে আপনার টাকাটা দিয়ে টাকা তৈরি করতে পারবেন, সেটা কিন্তু আপনাকে শেখাবে এই বইটা। তো আপনি অবশ্যই এই বইটা কিন্তু অবশ্যই পড়বেন। চলুন আসা যাক আমাদের পরবর্তী বই, সেটা হলো একবিংশ শতাব্দীর ব্যবসা। দেখুন, আমরা কিন্তু প্রত্যেকে একবিংশ শতাব্দীতে বসবাস করছি। এই শতাব্দীতে বসবাস করলে কোন ব্যবসাটা করলে আপনি আলটিমেটলি বড় জায়গায় যেতে পারবেন, আপনি নিজেকে একটা ভালো জায়গায় স্টাবলিশ করতে পারবেন, সেই সমস্ত কিছু ধারণাই কিন্তু এই বইটা আপনাকে দেবে। এরপরে যে বইটা আসছে সেটা হলো সাহস এবং আত্মবিশ্বাস। মানে আপনি কিভাবে আপনার মনের যে সাহসটা সেটা কি করে বাড়াবেন। দ্বিতীয় নম্বর সেটা হলো আত্মবিশ্বাস। যদি আপনার মনে আত্মবিশ্বাস না থাকে, তাহলে আপনি ছোট কাজ করুন অথবা কোনো ভালো কাজই করুন না কেন, আপনার থেকে যে ব্যক্তিটার আত্মবিশ্বাস বেশি রয়েছে সে কিন্তু আপনার থেকে কম কাজ করেও আপনার থেকে এগিয়ে যেতে পারবে। আর আপনি যতই বেশি কাজ করুন না কেন, আপনার মধ্যে যদি আত্মবিশ্বাস না থাকে, তাহলে কিন্তু আপনি লাইফে কোনো কিছু করে উঠতে পারবেন না। তো এই আত্মবিশ্বাস এবং আপনার সাহসটা আপনি কিভাবে বাড়াবেন, সেটা বাড়াতে কিন্তু এই বইটা আপনাকে সাহায্য করবে। আপনার ভাবনা চিন্তা পরিবর্তন করতে এই বইটা কিন্তু অবশ্যই সাহায্য করবে। দেখুন, আমরা কি হয়, আমরা জিমে কেন যাই? যাতে আমাদের বডি হয়। কিন্তু আপনি আপনার যে ব্যাংকের ব্যালেন্সটা সেটা কি করে বাড়াবেন যখন আপনি এইটাকে খাবার দেবেন? তো তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই এই বইগুলো পড়তে হবে। আচ্ছা, এরপরে যে বইটা আসছে সেটা হলো রবার্ট টি কিওসাকির লেখা রিচ ড্যাড পুয়ার ড্যাড। এই বইটাকে আমি অন্তত পক্ষে খুব খারাপ হলে 10 বারের ওপর পড়ে ফেলেছি। মানে এই বইটার সত্যিকারের, এই বইটার যে সমস্ত শিক্ষাগুলো আমাদেরকে লাইফে দেয়, যে আপনি টাকা পয়সা কি করে ব্যবহার করবেন, আপনি টাকা পয়সা দিয়ে টাকা তৈরি কি করে করবেন, একজন বড় লোক আর একজন গরিব লোক তাদের বাচ্চাদের টাকা পয়সার ব্যাপারে কি শেখায়, কেন একজন বড় লোক সারা জীবন বড় লোক হয়ে যায় আর একজন গরিব লোক সারা জীবন গরিব লোক থেকে যায়, আপনি সম্পত্তি আর দায়ের মধ্যে পার্থক্য কি করে করবেন, আপনি নিজের ব্যবসা আরম্ভ করবেন কি করে, আপনি কত রকম জায়গা থেকে ব্যবসা আরম্ভ করতে পারবেন, রবার্ট টি কিওসাকি কিভাবে নিজের ব্যবসাটা স্টাবলিশ করেছিল, তিনি কিভাবে খুব কম সময়ে একটা টাইম ফ্রিডম জোনে পৌঁছতে পেরেছিলেন, সে সমস্ত কিছু কিন্তু তিনি তার রিচ ড্যাড এবং পুয়ার ড্যাড এই বইটাতে বলেছে। এই বইটাতে দেওয়া কিছু শিক্ষার কথা যদি আপনাদের সাথে শেয়ার করি, এই শিক্ষাগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে। তো চলুন একটু কয়েকটা শিক্ষার ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করা যাক। প্রথম যে শিক্ষাটা রয়েছে সেটা হলো ধনীরা অর্থের জন্য কাজ করে না, আর গরিব লোকেরা কিন্তু সারা জীবন ধরে অর্থের জন্য কাজ করতে থাকে। দ্বিতীয় নম্বর শিক্ষা, অর্থনৈতিক সাক্ষরতার প্রয়োজন কেন রয়েছে। দেখুন, আমরা কিন্তু সম্পত্তি আর দায়ের মধ্যে যে পার্থক্য সেটা কিন্তু আমরা করতে পারি না, যে কারণে আমরা দায় কিনে ফেলি আর ভাবি সেটা হয়তো আমাদের লাইফের সম্পত্তি, আর আমরা কিন্তু আগামী দিনে আরও দায়ের সঙ্গে জড়িয়ে পড়ি। এরপরে যে শিক্ষাটা রয়েছে সেটা হলো নিজের ব্যবসায় মন দিন। এরপরে যেটা রয়েছে ট্যাক্সের এবং ইতিহাস এবং কর্পোরেশনের ক্ষমতা, মানে আপনি কিভাবে এমন কোন কাজ করবেন যাতে আপনাকে ট্যাক্স কম দিতে হবে এবং কর্পোরেশনের ক্ষমতাটাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু সেই জিনিসটা খুব ভালো করে ব্যবহার করতে পারবেন। এরপরে 5 নম্বর যে শিক্ষাটা রয়েছে সেটা হলো ধনীরা অর্থ আবিষ্কার করে। ধনীরা কিভাবে এই অর্থটাকে আবিষ্কার করছে সেটা কিন্তু এই চ্যাপ্টারটা আপনাকে শেখাবে। এরপরে যেটা রয়েছে 6 নম্বর সেটা হলো শেখার জন্য কাজ করুন, অর্থের জন্য না। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ লাইন। আমরা প্রত্যেকেই দেখি যে কোন কোম্পানিতে গেলে আমরা হয়তো বেশি করে ইনকাম করতে পারবো, বা আমাদের পরিবারেও অনেক কাউকে এরকম শেখানো হয় যে এমন একটা কোম্পানিতে তুই কাজ করবি যেখানে তোর স্যালারিটা বেশি থাকবে, যেখান থেকে তুই বেশি করে ইনকাম করতে পারবি। কিন্তু বড় লোকরা এটা শেখায় না তাদের বাচ্চাদের, বড় লোকরা এটা শেখায় যে এমন একটা কোম্পানিতে তুমি কাজ করবে যেখানে তোমার ইনকাম তো থাকবেই, কিন্তু ইনকামের তুলনায় শেখার যে অপশানটা সেই কোম্পানিতে যেন বেশি থাকে, যাতে করে তুমি সেখানকার কাজকর্মগুলো শিখে নিয়ে তুমি পরবর্তীকালে তুমি নিজে সেই সেরকম একটা কোম্পানি খুলে তার মালিক হতে পারো। এটাই ছিল রবার্ট টি কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাডের 5টা শিক্ষা। এরপরে লাস্ট একটা বই আপনাদের সাথে শেয়ার করে ভিডিওটা শেষ করব, সেটা হলো ডক্টর উজ্জ্বল পাটনির লেখা সফল বক্তা এবং সফল ব্যক্তি। দেখুন, আপনি যে কোনো কাজ করছেন না কেন, আপনি যদি একজন সফল বক্তা বা একজন সফল ব্যক্তি না হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার কথা কেউ শুনতে চাইবে না। আপনি স্টেজে উঠে গেছেন, আপনার হাতে মাইক দেওয়া হয়েছে এবং আপনি কি কথা বলবেন আপনি ভুলেই গেছেন, ইভেন আপনি হয়তো কথা বলতে ভয়ও পাচ্ছেন। তো সেই জায়গা থেকে আপনি নিজেকে কিভাবে একটা ভালো জায়গায় স্টাবলিশ করতে পারবেন বা কি করে একজন ভালো বক্তা হতে পারবেন, সেটা কিন্তু তার এই বইতে তিনি পুরো ভালো করে আলোচনা করেছে। তো এইগুলোই ছিল সেই
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা বই। এখনও আমার কাছে স্টকে আরও অনেক রকম বই আছে, প্লাস সাথে সাথে অনেক রকম বই কিন্তু আমি এখনও অনলাইন থেকে পারচেস করে ডেলি যতটা সময় হয়, রোজ 1 ঘন্টা 2 ঘন্টা যেরকম সময় হয় সেই রকম সময় করে কিন্তু এই বইগুলো আমি অবশ্যই পড়ি এবং ভাবনা চিন্তা কিন্তু অবশ্যই পরিবর্তন হবে। তো এটাই রেকমেন্ড করব যে বইগুলো আপনারা অবশ্যই বাস্তব জীবনে যদি শিক্ষা পেতে চান তাহলে অবশ্যই পড়বেন। এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম। আর আপনার কাছে কোন বইটা রয়েছে সেটা আপনি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, বাই।